তোমাদের অনেক মেসেজ এসছে দেখলাম, যদিও আমি মেসেঞ্জারে যাই না, আনতে মেসেজ সিনই করতে না, যারা মেসেজ করে তারা জানে। তো কিছু মেসেজের রিপ্লাই না দিলে নয়। যেমন তুমি কোথায় থাকো? আমি থাকি কলকাতা শহরে। যেমন তোমার কটি ছেলে? আমার কোনো ছেলে মেয়ে নেই, মানে আমার কোনো বেবি নেই। আচ্ছা, তোমার বিয়ে হয়েছে কত বছর? আমার বিয়ে হয়েছে 4 বছর হলো। আর আর হচ্ছে তুমি কি নন বেঙ্গলি? তুমি হিন্দি বলো না? আমার পছন্দের ভাষা যেহেতু আমি বাঙালি, তাই আমার মাতৃভাষা বাংলা। বাংলা ছাড়াও আমার হিন্দি আর ইংলিশ খুব ভালো লাগে। তো ইংলিশে স্পিচ দিলে সবাই বুঝতে পারবে কি না সন্দেহ, এর জন্য আমি হিন্দিতে স্পিচ দিই। হিন্দি বললেই যে বিহারি বা নন বেঙ্গলি হয় এরকম কোনো কথা নেই। আর হিন্দি আমাদের রাষ্ট্রভাষা। হিন্দি বললেই যে কেউ বিহারি হয়ে যায় এটাও কোনো কথা না। তো আমার ভালো লাগে, আমার ফেভারিট ল্যাঙ্গুয়েজ, ওটা বলতে পারো। আর হচ্ছে আরও কিছু মেসেজ আছে যেগুলো রিপ্লাই না দিলে নয়। হ্যাঁ, তোমার এজ কত? তো আমার এজ আমি নিজে বলছি না, আমার বার্থডেটি বলে দিচ্ছি তোমাদের। আমার বার্থডেটা হলো 13/8/93, 13/8/93। এবার তোমরা ক্যালকুলেট করে নাও আমার এজ কত হতে পারে। যেহেতু আমি নতুন আইডি খুলেছিলাম তখন আমি না একটু দুষ্টুমি করেছি, আমার আধারে 81 দিয়েছি যাতে মেসেজ না আসে। কিন্তু 81 দেওয়ার ফলে কি হয়েছে, ওই এজের যারা আছেন তারা কিন্তু কন্টিনিউয়াসলি মেসেজ করছেন এবং বেশি মেসেজ আসছে। তাই আজকে আমি ভেঙে বলে দিলাম যে আধারে যেটা দেওয়া আছে, মানে আমার আইডিতে সম্পূর্ণ রং, ওটা আমি দিয়েছিলাম যাতে মেসেজ না আসে। আমার বার্থডে হলো 13/8/93, 13/8/93, কিন্তু আমি ওখানে দিয়ে রেখেছি ওটা 13/81, ওটা কিন্তু রং। ওটা দিয়েছিলাম এই জন্যে যাতে আমার মেসেজ না আসে। কিন্তু ওই বয়সে যারা, তারা বেশি আরও মেসেজ করছে, মেসেঞ্জার ভর্তি, বা যারা লাইক কমেন্ট শেয়ার হচ্ছে তার বেশি আমি দেখছি মেসেজ আসছে। কিছু লোক আছে আইডি খুলে রেখেছে শুধু মেসেজ করার জন্য, তারা কিন্তু কোনো পোস্ট করে না, কোনো লাইক কমেন্টও করে না, কোনো শেয়ারও করে না, তারা শুধু মেসেজ করার জন্য জাস্ট একটা আইডি খুলে রেখেছে। আমার মনে হচ্ছে মনে হয়তো তারা কেন করবে না মেসেজ, এই কেন করবে না লাইক কমেন্ট, কেন করবে না পোস্ট, তারা তার মানে ওই জন্যই আইডিটা খুলেছে। তো যেটা বলার। আর হ্যাঁ, আর তুমি খুব মোটা, একটু ডাইটিং করা উচিত। আমি ডাইটিং করছিলাম, কিন্তু সত্যি কথা বলতে না আমি ডাইটিং করতে পারছি না। খাবার দেখলেই আমার খুব খিদে পেয়ে যাচ্ছে। মাটন তো আমি ইগনোর করতেই পারি না। মাটন দেখলে মাটন কী বলবো তোমাকে। তো আমি খাবার দেখলেই আমার ডাইটিংয়ের কথা আমি ভুলে যাচ্ছি, বিশেষ করে মাটন কষা যদি আমার কাছে থাকছে, আর যদি লুচি থাকছে, মানে ফাস্টফুড যদি বাইরে বার্গার টার্গার থাকছে, আমি কিছুই অ্যাভয়েড করতে পারছি না। আমি প্রমিস করেছিলাম তোমাদের আমি ফাস্টফুড সব আমার ডায়েট চার্ট থেকে বাদ দেবো, কিন্তু আমি বাদ দিতে পারছি না। আর একটা প্রশ্ন এসছে যে তুমি কি অনলাইন শপিং করো? হ্যাঁ, আমি অনলাইন শপিং করি, অনলাইনেই আমি অর্ডার দিই। কিছু ড্রেস ঠিকই আসে, কিছু সিনথেটিক টাইপের। আমি বেশি মিশোতেই অর্ডার দিই। আর আমার বিষয়ে সবই ডিটেলস বলে দিলাম। আর আমি কেন ভিডিও করছি, আমি তোমাদের সেদিন বলেছিলাম যে না বাবার বাড়ি, না শ্বশুর বাড়ি, আমি চাই আমার একটা নিজের বাড়ি তৈরি করতে, নিজের কম পাড়ায় হাউস, সেদিন বলেছিলাম আমি। তাই এর জন্যই ভিডিও করা। যা আছে আমার শ্বশুর বাড়ি, নয় আমার। তো আমি সেটাই চাই যে আমার নিজের একটা হাউস হোক, যেখানে আমি স্বাধীনভাবে থাকবো, যা খুশি করবো, যেরকম ইচ্ছা চলবো। যেরকম ইচ্ছা মানে অশ্লীল মতো না, মানে নিজের মতো চলবো, নিজে যেটা ইচ্ছা হবে সেটা। তো সবারই এটা ইচ্ছে থাকে। আর একটা ছোট্ট ড্রিম আছে হচ্ছে ভাইরাল হওয়ার, জানি না হতে পারবো কি না, চেষ্টা করছি। তো তোমরা যদি সাথে থাকো, সঙ্গে থাকো, তাহলে হতে পারে। তো আমি অন্যদের মতো বলবো না, সাপোর্ট করো, পাশে থাকো, পাশে আছি। তো যার যার ভিডিও আমার সামনে আসে তাদের আমি লাইক কমেন্ট করে দিই। তো তোমাদের ইচ্ছা তোমরা আমাকে লাইক কমেন্ট করবে, যে দিস ইজ ইয়োর চয়েস। তো সেটাই বলার। আমার মনে হয় আমার সব প্রশ্ন, তোমাদের সব প্রশ্নের উত্তর আমি দিতে পারলাম। তো বাই বাই, হ্যাভ এ গুড ডে, ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।